নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সিংহ রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয় এবং সন্তান ভাগ্য কেমন হয়। সমস্ত কিছু আমি এক এক করে ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছেন সিংহ রাশি, যাদের লর্ড হচ্ছেন সূর্যদেব। তো দেখুন, এখানে আজ আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব না। তো চলুন সরাসরি দাম্পত্যের জায়গাতে চলে যাওয়া যাক। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব একটি অন্ধকারের কারক গ্রহ। একই সাথে আপনাদের লর্ডকে সূর্যদেব আলোর কারক গ্রহ। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে আলোর কারক অন্ধকারের কারক। তো আপনাদের দাম্পত্য জীবনে মতের অমিল কিন্তু অবশ্যই থাকে। আপনি যেটা বলবেন আপনার পার্টনার সেটা মেনে নেবে, কিংবা আপনার পার্টনার যেটা বলবে আপনি সেটা মেনে নেবেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, আর অবশ্যই থাকবে। তো দেখুন, আপনার মধ্যে যে ভাবনা চিন্তা চলছে, আপনার পার্টনারের মধ্যে যে একই ভাবনা চিন্তা চলবে, একই মতে দুজন সহমত হতে পারবেন, তেমনটা কিন্তু হবে না। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, আপনি হয়তো চাইছেন যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, বাইরে ঘুরে বেড়াই, আনন্দ ফুর্তি করি। আপনার পার্টনার কি বলবে যে বাড়িতে রান্না করো, সবাই মিলে বাড়িতেই আনন্দ ফুর্তি করি। তো একটু সেকেলে টাইপের চিন্তা ভাবনা আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন। কখনো কখনো একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনারের মধ্যে দেখবেন কিছু বাড়িতে কিছু জ্যাঠামশাই টাইপের লোক থাকে, অর্থাৎ অকারণ জ্ঞান দেওয়া বা যে কোনো বিষয়ে আপনাকে বোঝানোর একটা চেষ্টা তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। তবে দেখুন, দুটো প্ল্যানেটই কিন্তু পাঞ্চুয়াল প্ল্যানেট, এখানে শনিদেব এবং সূর্যদেব। তো ছেলে মানুষই তো কারোর মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন না। তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো হয়। দাম্পত্য জীবনে আপনাদের কিছু ক্ষেত্রে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকে, তবে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সংঘর্ষময় হয় না। দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হয় না। তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বিষয় মানিয়ে নিতে হয়, যেটা মন থেকে হয়তো মানতে পারছেন না, তবুও আপনাকে মানিয়ে নিতে হয়, কারণ আপনার পার্টনার তো সেগুলো ছাড়তে পারবে না। আপনি যতটা ক্ষমাশীল হবেন, আপনার পার্টনার ততটা ক্ষমাশীল না হতে পারে, ততটা মানিয়ে নেওয়ার ক্ষমতা তার মধ্যে না থাকতে পারে। তবে আপনি যেহেতু আলোর কারক গ্রহ, তো আপনি সেটাকে মানিয়ে নিতে চাইবেন। তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই হয়ে থাকে, বিশেষ কোনো প্রবলেম থাকে না। সন্তানের কথা যদি বলা হয়, তো পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন গুরু, অর্থাৎ দেবতাদের গুরু। আপনি হচ্ছেন রাজা। তো আপনার সন্তান গুরু, আপনি রাজা। তো আপনাকে বোঝানোর ক্ষমতা কিন্তু আপনাদের সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তান আপনাকে বোঝাবে, আপনার সব কথা কিন্তু আপনার সন্তান মেনে চলবে না। তো দেখুন, এখানে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক তো অবশ্যই থাকবে, দুজনের মধ্যে সম্মানের জায়গাও থাকবে। তবে আপনার সন্তান সমস্ত ক্ষেত্রে আপনার কথাবার্তাকে মেনে চলবে না। স্বামীর কাছে যদি মাথা নত আপনি নাও করে থাকেন, সন্তানের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতে হবে, এটা আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন। তবে আপনাদের সন্তানরা যে খারাপ হয়ে থাকেন সেটা কিন্তু কখনোই বলছি না। আপনাদের সন্তানদের মধ্যে গুরুর বৈশিষ্ট্য থাকবে, তারা যে কোনো দিক থেকে জ্ঞানী হয়ে থাকবেন, সংস্কারী হয়ে থাকবেন, তাদের মধ্যে আচরণ ভালো থাকবে। কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, কথাবার্তা বলতে হবে, আপনাদের সন্তানরা কিন্তু অত্যন্ত ভালো বুঝে থাকেন, অত্যন্ত একজন সংস্কারী মানুষ হয়ে থাকেন আপনাদের সন্তানেরা। একই সাথে অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিকের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। মডার্ন যে কোনো জিনিস, সেটা ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, বা অন্য যে কোনো জিনিসের প্রতি এরা কিন্তু শৌখিন হয়ে থাকে। নিজের মতো করে চলতে পছন্দ করে, জোর করে কিছু এদের উপরে কিন্তু আপনি চাপিয়ে দিতে পারবেন না। একই সাথে পড়াশোনার কথা যদি বলা হয়, দেখুন, ছোটবেলাতে আপনাদের সন্তানরা যতটা পড়াশোনায় ভালো থাকে, বড় হওয়ার সাথে সাথে কিন্তু
কিছু ক্ষেত্রে একটু প্রবলেম অবশ্যই লক্ষ্য করা যায়। আপনাদের সন্তানরা মডার্ন টাইপের হয়ে থাকেন, বাইরে খাওয়া দাওয়া, বাইরে ঘোরাফেরার প্রতি এদের বেশ আকর্ষণ লক্ষ্য করা যায়। একই সাথে স্পোর্টসের প্রতিও কিন্তু এদের বেশ আকর্ষণ লক্ষ্য করা যায়। দেখুন, সন্তান পক্ষ আপনাদের খারাপ হয় না, সন্তান পক্ষ আপনাদের ভালোই হয়ে থাকে, বাবা মাকে এরা সাপোর্টও করে থাকে। তো দাম্পত্য জীবন বলুন কিংবা আপনাদের সন্তান ভাগ্য বলুন, সিংহ রাশির মানুষেরা হয়ে থাকেন আপনাদের জন্য মোটের উপরে ভালোই হয়ে থাকে। বিশেষ কোনো যে প্রবলেম আপনাদের ফেস করতে হয় সেটা কিন্তু নয়। তো এই ছিল সিংহ রাশির মানুষদের জন্য ছোট্ট একটি আলোচনা দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তী যে কোনো দিন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।